হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো পমফ্রেট মাছের কালিয়া। আপনার দাদা আজকে বাজার থেকে অনেকগুলো পমফ্রেট মাছ নিয়ে এসছে, এই জন্য আমি ভাবলাম পমফ্রেট মাছগুলো দিয়ে কিছু কালিয়া করে নিই। এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার রেখে দিলাম। এবার উনুনে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই গরম হয়ে গেছে এবং কড়াইতে তেল দিয়ে দিলাম এবং একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। এখানে আমি 4টি করে মাছ নেব, যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড়, এই জন্য আমি 4টে মাছ নিয়েছি। এবার মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে উল্টিয়ে দিলাম একবার। এরকম করে আমি সব মাছগুলোকে একে একে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম এবং আরও কিছু মাছ এভাবেই আমি ভেজে নেব। এখানে দেখুন আমি কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি নিয়েছি আর আদা রসুন পেস্ট। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো, এবং পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখানে টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে টমেটোটা দিয়ে নাড়ার পরে আমি এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি নেড়ে চেড়ে নেবো আর একবার। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। মশলা কষা হয়ে গেলে তারপরে এখানে লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। দিয়ে আবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইবার কষা হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা যখন তেল ছেড়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে এই স্বাদটা একটু ভালো লাগে, আরও স্বাদটা বেড়ে যায়। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ ফুটতে থাকবে। এবার মশলাটা ফুটে হয়ে গেলে আবার একবার নেড়ে চেড়ে দেখব জলটা একটু পরিমাণে শুকিয়েছে নাকি। জল একটু শুকানো হয়ে গেলে এবার মাছগুলোকে আমি ঢেলে দেবো একে একে। মাছগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। নিয়ে যখন দেখব যে ভালো হয়ে গেছে মাছটা, তখন একটা পাত্রে ভালো করে নামিয়ে নেব। মাছটা এবার ভালো করে ফুটে গেছে। এবার আমি দেখেন ঝোলটাও একটু শুকিয়ে গেছে, একটু কালিয়া টাইপের হয়ে গেছে, গ্রেভি। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর আমাদের পমফ্রেট মাছ তৈরি হয়ে গেছে। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমনি সুন্দর। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।